কিছু কিছু সময় মানুষ এতটাই হিংস্র হয়, তাদেরকে দেখে মনে হয় বনের জন্তু জানোয়ারও মনে হয় কম হিংস্র। এই মুম্বাইয়ের লোকাল ট্রেনের যে ঘটনাটা ঘটেছে সেটাই তার জলজ্যান্ত উদাহরণ। একটা 22 বছরের ছেলে ওই হিংস্র মানুষটাকে বলেছিল যে দরজাটাকে বন্ধ করে দাও, বৃষ্টির জল আসছে। ওই হিংস্র মানুষটার সেই কথাটা সহ্য হয়নি। এর ফলে কি ঘটল, 2-4 কথা হতে হতেই ওই হিংস্র মানুষটা এই ছেলেটার প্রাণ নিয়ে নিল। কি আশ্চর্যজনক ঘটনা, একটা মানুষ কতটা হিংস্র হতে পারে। তার থেকেও আশ্চর্য ঘটনা, এটা কোনো মহিলা কামড়াতে হয়নি। আমরা দেখি মহিলাদের কামড়াগুলোতে চুলোচুলি মারপিট হতেই থাকে, কিন্তু বাকিরা কি করে, সেই ঝগড়াটাকে থামিয়ে দেয়। আর ওই কামড়াতে যে মানুষগুলো ছিল তারা সত্যিই এক একজন লেডিস। কারোর মনে হয়নি যে ঝগড়াটাকে থামিয়ে দিই। সেই ঝগড়া হতে থাকলো। ছেলেটা রীতিমতো তার কাছে থাকা ধারালো একটা কিছু বের করে ছেলেটার উপর আঘাত করলো। বাকি মানুষগুলো, তাদের উচিত ছিল না যে ছেলেটাকে আটকানো? আরে বাবা, তোমরা তো মেয়ে নও, তোমাদের তো গায়ে জোর আছে। ছেলেটাকে যদি সবাই মিলে ধরতো তাহলে কি আর এই ঘটনাটা ঘটতে পারতো? কিন্তু তারা সেটা করেনি। কি হতো, তোমাদের গায়ে না হয় একটু লাগতো, হাত পায়ে একটু কেটে যেত, এ করতো। যদি এটা করতে পারতে তাহলে আর এই বাচ্চা ছেলেটা, 22 বছরের একটা ছেলে, তার প্রাণটা তো আর চলে যেত না। এখন মানুষ এতটাই স্বার্থপর যে নিজেরটা ছাড়া কারোরটা বোঝে না। সেটা এই ঘটনা দেখলেই বোঝা যায়। চোখের সামনে অন্যায় হচ্ছে, সেখানে এতগুলো লোক তার প্রতিবাদ না করে, তাকে না আটকে তারা এই নাটকটা দেখতে থাকলো। আর যে করলো তাকে তো অ্যারেস্ট করেছে। কে অ্যারেস্ট করে কি হবে? এই ছেলেটা একটা সামান্য কারণে, এই 22 বছরের ছেলেটা, তার প্রাণটা চলে গেল। তার এগেনস্টে কি শুধু অ্যারেস্টই এর পানিশমেন্ট হতে পারে? এই মানুষটাকে উচিত ফাঁসি দেওয়া।